আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মূলত সরকারি সহায়তার উপর নির্ভরশীল দেশগুলোর ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণের জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৫ জানুয়ারি থেকে ১ মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, নির্বাচনের সময় পোস্টাল ব্যালটের অপব্যবহার যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংসদ মোতায়েনের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন যে বিদেশ থেকে নির্বাচন বানচালের কোনো চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তে কঠোর অবস্থান ও পলাতকদের দেশে ফেরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানান, যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিদ্যমান আইনেই দেশ পরিচালনা এবং সব ধর্মের মানুষের সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষা করে দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার খ্রিস্টান প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির ৬ষ্ঠ দিন শুরু হয়েছে। আজ থেকে ২৮১ থেকে ৩৮০ নম্বর আবেদন শুনানি হচ্ছে। এর আগে পঞ্চম দিনে ১০০ আবেদনের মধ্যে ৭২টি মঞ্জুর, ১৭টি বাতিল ও 10টি অপেক্ষমাণ রাখা হয়। এ পর্যন্ত মোট ২৭৬ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রামে পেশি শক্তির প্রয়োগ ও অবৈধ অস্ত্রের মহড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে কয়েকটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে তারা রিটার্নিং কর্মকর্তাকে সতর্ক করেছেন। তবে প্রশাসন বলছে, অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযানে নামছে তারা। গাজীপুরের টঙ্গী এলাকায় ছিনতাই চক্রের তৎপরতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিআরটি প্রকল্পের ব্যস্ত সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার অলিগলি কোথাও এখন নিরাপদ বোধ করছেন না সাধারণ মানুষ। তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা সহ পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় আলু ও বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয় চরম সংকটে পড়েছেন কৃষকরা। গাজার নিরস্ত্রকরণ ও পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন টেকনোক্রেটিক প্রশাসন গঠনের মাধ্যমে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চালুর ঘোষণা দিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন। মিশর, কাতার ও তুরস্কের সহযোগিতায় গঠিত এই বিশেষ কমিটির অধীনে হামাসের দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি ২০ দফা লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে হোয়াইট হাউস।